কিন্তু ওরা তো আর জানে না যে তোরা এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছিস। হ্যাঁ, এই জায়গাটা কি চিনতে পারছেন আপনারা? জাস্ট একটু দেখেন, এই যে সেই জায়গা, বুঝতে পারছেন? এখানে এখনো পর্যন্ত বৃষ্টি হওয়ার কারণে আপনারা দেখেন, আমি দেখাচ্ছি, সবগুলা কবর কিন্তু ভেঙে গেছে। সবগুলা কবর ভেঙে ভিতরে মেবি পানিও ঢুকে গেছে। এখানের আজকে যদি আবহাওয়াটা আমি একটু বলি, বিবরণ দেই, তাহলে পরিবেশটা একটা পচা দুর্গন্ধ কিছুটা পাচ্ছে, সম্পূর্ণ পাচ্ছে না। আবার যদি 2-1 দিন যদি এমন বৃষ্টি হয়, তাহলে দেখা যাবে যে এখান থেকে প্রচুর দুর্গন্ধ বের হবে। জানি না এখানে কারা শুয়ে আছে, আপনারা হয়তো অনেকেই জানেন এখানে কারা শুয়ে আছে। আপনারা একটু জাস্ট দেখেন, এখান থেকে সিরিয়ালে দেখেন, সিরিয়ালে কিছুই বলবো না, জাস্ট আপনারা দেখেন। তোরা এখনো শুয়ে আছিস এখানে, আর তোদের বাবা মারা এখনো আশা নিয়ে বসে আছে যে তোরা বাড়ি ফিরবি। কিন্তু ওরা তো জানে না যে তোরা এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছিস। ওরা তো বেয়ারস হিসাবে এখানে পড়ে আছে। কখনো যে আর ওরা ওদের পরিবার ওদেরকে খুঁজে পাবে কি না, সেটা কিন্তু গ্যারান্টি নাই। আপনারা যদি একটু দেখেন, আমি যদি দেখাই, যে দেখেন, আমি তো আর ওখানে যাবো না। দেখেন সিরিয়ালে, এখানে আমার দেখা কমপক্ষে 60 থেকে 70টা কবর হবে এক সিরিয়ালে। জাস্ট কাল মাটি দিয়ে কোনো মতে ওদেরকে চাপা দিয়ে রাখছে, এমনটা হতে পারে আর কি। কবর দিয়ে রাখছে, চাপা না, এটা কবর হবে। তো ওদেরকে তো আর কবর জিয়ারত করার কেউ থাকবে না। আমি যতটুকু পারবো ওদের জন্য দোয়া করে যাব, ওরা যাতে সুখে শান্তিতে, ওরা কিন্তু এখানে শান্তিতে আছে, বাট ওদের পরিবারটা কি অবস্থা ওরা জানো না, যে ওদের কার সন্তান এখানে শুয়ে আছে ওরা বলতেও পারবে না। ওদের পরিবার কিন্তু এখনও আশা নিয়ে বসে আছে যে আমার ছেলে ফিরে আসবে, আমার ছেলে ফিরে আসবে।